এই মুহূর্তের সবথেকে বড় খবর, পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলিতে পুনরায় পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাস ফেল নিয়ম চালু হতে চলেছে। তোমরা যারা পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে পড়ো, এবার প্রত্যেকটা এই ক্লাসে তোমাদের উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের মধ্যেই আমরা ইঙ্গিত পেয়েছিলাম যে শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন হতে পারে। সেই কথা মতোই শিক্ষামন্ত্রী আজ জানিয়ে দিলেন যে আবার পুনরায় পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাস ফেল প্রথা চালু হতে পারে। তাই তোমাদের জানিয়ে রাখি যে তোমরা যারা পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে পড়ো, তোমাদের অবশ্যই পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের এটাও জানিয়ে রাখি যে কোনো শিক্ষার্থী যদি উত্তীর্ণ হতে না পারে, তবে তাদের জন্য দ্বিতীয়বারের সুযোগ দেওয়া হবে। দ্বিতীয়বারেও যদি তারা উত্তীর্ণ হতে না পারে, তাহলে সেই ক্লাসেই আর এক বছর তাকে থাকতে হবে। পুনরায় পরের বছর তাকে পরীক্ষা দিয়ে আবার উত্তীর্ণ হতে হবে। 2024 সালে 23শে ডিসেম্বর কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এই বিজ্ঞপ্তি জারি করে নিয়ম চালু করেছিল কেন্দ্রীয় স্কুলগুলিতে, কিন্তু পশ্চিমবঙ্গে সেই নিয়ম চালু হয়নি। কিন্তু রাজনৈতিক পালাবদলের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে এই নিয়মটা আবার কার্যকর পশ্চিমবঙ্গ রাজ্যেও হতে পারে। তাই তোমাদের বলে রাখবো যে এই নিয়ম চালু হলে কি সুবিধা অসুবিধা হবে সেটা শিক্ষা মহলে এখনো চর্চার বিষয়। তাই শিক্ষার মান কেমন হবে, শিক্ষার মূল্যায়ন পদ্ধতি কেমন হবে, সেই নিয়েও এখনো চর্চা চলছে। তাই তোমাদের জানিয়ে রাখি যে এই নিয়ম কার্যকর হতে বেশি দেরি নেই। তাই তোমাদের পড়াশোনার প্রতি অবশ্যই মনোযোগ যদি না দাও, ঠিকঠাক করে পড়াশোনা না করো, তাহলে এই পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে ফেল করে গেলে পুনরায় দ্বিতীয়বারের সুযোগ পেলেও দ্বিতীয়বারও যদি উত্তীর্ণ হতে না পারো, তাহলে তোমাদের কিন্তু সেই ক্লাসেই আবার থেকে যেতে হবে। তোমরা কমেন্ট বক্সে জানাও যে এই নিয়ম যদি চালু হয় তাহলে শিক্ষার মান কি ভালো হবে কি হবে না, আর এই নিয়মটা কি তোমাদের জন্য ভালো হবে কি ভালো হবে না, সেটাও তোমরা কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।